পারে নাই। ও মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন মিনহুম মান কাল্লামাল্লাহ, কারো সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছেন, মানে আল্লাহ মুসার সঙ্গে কথা বলেছেন। এ মুসলমান ভাইরা রে আমার, আবার আল্লাহ কাউকে নিজের হাতে বানাইয়াছেন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছেন। আল্লাহ বলেন খালাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাতে আদমকে বানাইছি। আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর রূহ ঢেলে দিয়ে তার মর্যাদা, যেমন ঈসাকে আল্লাহ মর্যাদা দান করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বানায়া আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নীত করেছেন। কিন্তু যত নবীকে যত মর্যাদা দিয়েছেন, সকল কিছুর চেয়ে, সকল নবীর চেয়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লাহ তাআলা তার কথাই বলেন ওয়ারাফা বা'দাহুম দারাজাত, তাদের মধ্য থেকে আমি কারো মর্যাদা অনেক 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 গুণে বাড়িয়ে দিয়েছি। কেমন মর্যাদা বাড়াইছে মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আমার নবীকে দান করেছেন, অন্য নবীকে দান করে নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে 5টা এমন জিনিস দান করেছেন, যেই 5টা জিনিস আল্লাহ দুনিয়ার কোনো নবীকে দান করে নাই, কাউকে দান করে নাই। 1 নম্বর হলো আল্লাহ তাআলা আমাকে এমন রূপ দিয়ে, এমন প্রখরতা দিয়ে সৃষ্টি করেছেন, 1 মাইলের রাস্তা আমি 1 মিনিটে যাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হাঁটতেন, হাদিসের মধ্যে আসছে জমিন, নবী হাঁটতেছে, জমিন গুটায় গুটায় আসতেছে। যেমন আপনারা দেখেন, আপনারা যদি আভিজাত্য এলাকায় যান, বড় বড় মার্কেটে যান, দেখবেন ওখানে লিফট আছে। কিছু লিফট আছে তো উপর উঠায় নেয়, সিঁড়ির লিফট আছে, আপনারা দেখেছেন সিঁড়ির লিফট। এক দাঁড়াইয়া থাকবেন, সিঁড়ির একটা ধাপের মধ্যে দাঁড়িয়ে থাকবেন আর আপনাকে নিয়ে যাবে, ওগুলো আগায় আগায় আসতেছে। ঠিক তেমনি ভাবে হাদিসের মধ্যে আসছে, নবী যখন হাঁটতেন, আমার নবী যখন হাঁটতেন, জমিন এরকম করে গুটায় গুটায় আসতো। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন নবী হেঁটে যাইতেন আর আমরা দৌড়ায় যাইও নবীরে ধরতে পারতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা এমন প্রখর শক্তি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এমন দৃষ্টি শক্তি আল্লাহ দান করেছেন, দিগন্ত, এক দিগন্ত থেকে আগের দিগন্ত পর্যন্ত আমি নবী চোখ দিয়ে তাকায়া থাকলে সব কিছু দেখতে পাইতাম। আল্লাহর পয়গম্বর একদিন সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা তোমরা জানো আমি যখন নামাজে দাঁড়ায়া যাই, সামনে যেমন দেখি তোমাদের পিছনেও তেমনই দেখি। সুবহানাল্লাহ। আমরা কি সামনের জিনিস দেখি না পিছনের জিনিস দেখি? নবী সামনেও দেখতেন, পিছনেও দেখতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে, মুখের মধ্যে এমন বরকত দান করেছিলেন, নবী বলতে দেরি হয়েছে কিন্তু ওটা কবুল হইতে আল্লাহর কাছে দেরি হয় না। নবীর বলতে দেরি, কবুল হইতে কি নাই দেরি হয় না। এই জন্যে নবী বলেন 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ তাআলা আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। গনিমতের মাল, গনিমত কারে বলা হয়? ইসলামী রাষ্ট্র অনিসলামী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করার পর যদি অনিসলামী রাষ্ট্র পরাজিত হয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি জয়ী হয়ে যায়, মুসলিম সৈন্যরা যদি জয়ী হয়ে যায়, তাহলে অমুসলিম রাষ্ট্রের যত সম্পদ আছে এই সম্পদগুলো মুসলমানের জন্য গনিমতের মাল হয়ে যায়। আগের জমানায় নবীরা জিহাদ করেছেন, অমুসলিম রাষ্ট্র পরাজিত করে তারা গনিমতের মাল পেয়েছেন, কিন্তু এই গনিমতের মাল নবীর জন্য খাওয়া জায়েজ ছিল না, তার উম্মতের জন্যও খাওয়া জায়েজ ছিল না।
গনিমতের মালগুলোর সিস্টেম ছিল, গনিমতের মালগুলো সব এক জায়গায় করবে, এক জায়গায় জমা করার পর আসমান থেকে একটা আগুন আইসা ওই গনিমতের মালটাকে পুরে বর্ষ করে দিয়ে যাইত। এটা ছিল গনিমতের মালের সিস্টেম। কিন্তু নবীজি বলেন আল্লাহ তাআলা আমাদের জন্য গনিমতের মাল খাওয়াকে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম গরিব ছিলেন, গনিমতের মালের মাধ্যমে তারা ধনী হইতেন, গনিমতের মালের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার করতে তারা পাইতেন, গনিমতের মালের মাধ্যমে তারা অস্ত্র কিনতে পারতেন, জিহাদ করার অস্ত্র কিনতে পারতেন, জিহাদের কাজে তারা এই অর্থ ব্যয় করতে পারতেন। নবী বলেন গনিমতের মাল আমাদের জন্য হালাল করা হয়েছে। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়াজুইলাতিল আরদু মাসজিদান তাহুরান ওয়া মাসজিদা। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে, পুরা জমিনকে আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানায়া দিয়েছেন। আগের জমানার নবীরা নামাজ পড়তে একটা নির্দিষ্ট জায়গায় গিয়া যেখানে সেখানে নামাজ পড়লে হইতো না, নির্দিষ্ট স্থানে গিয়ে নামাজ আদায় করতে